ঠিক আছে, আমি একটু অ্যাডমিন প্যানেলে যাই, ডাব্লিউপি অ্যাডমিন। আচ্ছা, ওকে। এখন দেখেন, আমরা ফার্স্ট অফ অল যে কাজটা করব সেটা হচ্ছে আমরা একটা প্লাগইন ইনস্টল করব। আমাদের নরমাল, সরি, এটা তো আগে ভিউটা রাখি, ভিউ সাইট। এটা হচ্ছে আমার সাইটের ভিউ, তাই না? ওকে, আমরা একটা প্লাগইন ইনস্টল করব, অ্যাড প্লাগইন, অ্যাড নিউ। ডাব্লিউপি স্কুল প্রেস। ডাব্লিউপি স্কুল প্রেস। ওকে, দেখেন 3000-এর উপরে হচ্ছে অ্যাক্টিভেশন ইনস্টলেশন আছে। একটু ফ্রিটা ইউজ করি, যতটুকু করা যায়, এরা থাকে যতটুকু সুযোগ সুবিধা দিয়ে থাকে আমাদের। ইনস্টল নাও। কিছুক্ষণ সময় লাগবে। ইনস্টল হয়ে গেছে, এখন অ্যাক্টিভ। ওকে, দেখেন এটা অ্যাক্টিভ হয়ে গেছে। অ্যাক্টিভ হওয়ার সাথে সাথে দেখেন এই আমার নিচেও চলে আসছে একটা ডাব্লিউপি স্কুল প্রেস, আর উপরে কিন্তু ডাব্লিউপি স্কুল প্রেস একটা ড্যাশবোর্ড চলে আসছে। ড্যাশবোর্ড। তো আমি ডাব্লিউপি স্কুল প্রেস এই ড্যাশবোর্ডটা ক্লিক করলাম। এই ড্যাশবোর্ডে ক্লিক করলাম। দেখেন এই হচ্ছে আমার ড্যাশবোর্ড একটা চলে আসছে। এখানে ড্যাশবোর্ড আছে, এইখান থেকে আমরা সমস্ত কিছু নিয়ন্ত্রণ করব। ওকে। তো আচ্ছা, আমার প্রতিষ্ঠানের ফার্স্ট অফ অল একটা নাম দিতে হবে। এখানে কি ডাব্লিউপি স্কুল প্রেস আছে না, এখানে প্রতিষ্ঠানের একটা নাম দিতে হবে। তোমার এই যে জেনারেল সেটিং একদম নিচে আছে, জেনারেল সেটিং। তো জেনারেল সেটিং থেকে সেটিং এ আসলাম। সেটিং, এখান থেকে স্কুল লোগো, আমরা একটা লোগো দিতে পারি এখান থেকে সেট করে, তাই না? তো আমাদের একটা লোগো, কোনো লোগো আছে কিনা আমাদের? আমরা একটা ক্যানভা থেকে একটা লোগো নামায় আনি, canva.com। এটা ইউজ করি, একটু নামটা চেঞ্জ করে বি। একশো 14 আছে, একটু কমায় দাম। 120, 104, এরকম রাখি।
স্কুল অফ বিজনেস যাই হলে একটা থাকে, সমস্যা নেই। ওকে, এখানে পিএনজি জেপিজি ফরম্যাটে ডাউনলোড করলাম। ওকে, তো এটা আগে আমরা কি করব, আপলোড করে দিব। লোগো ডাউনলোড, এটা ব্যাবিলন একাডেমি, স্কুলের নাম দিলাম। একাডেমি, info@gmail.com দিয়ে রাখলাম। সরি, এটা তো ফোন নাম্বার, এটা এখানে এটা দিয়ে দিলাম। ওকে, অ্যাড্রেস কোন জায়গা, যশোর, খুলনা, বাংলাদেশ। সিটি যশোর, খুলনা। ফ্যাক্স দরকার না, ওয়েবসাইট দিলাম না। ডেট, মান্থ, ইয়ার, নাম্বার অফ মার্কস টাইপ, গ্রেড দিয়ে রাখলাম বা নাম্বার দিয়ে রাখলাম। ওকে, আর এখানে সেভ সেটিং আছে যেটা, এটা হচ্ছে ফ্রি ভার্সন, তো এটা আমরা আর পাবো না, এটা আপাতত আমরা সেভ করে রাখলাম। সেভ সাকসেসফুলি। এই যে আমাদের এখানে চলে আসছে লোগো। যে সিস্টেম আছে এগুলো সব পারচেস করতে হবে, সব পারচেস, এগুলো নরমালি আমরা পারবো না, এগুলো সব পারচেস করতে হবে। ওকে, তো আমাদের নরমালি আমরা এখানে সেটিংটা সেট করে রাখলাম। এখানে বুঝি নাই, এসএমএসটার কাজ কি এখানে? এসএমএস হচ্ছে আপনার এসএমএস পাঠানোর জন্য, যেটা প্যারেন্টসদের এটা এসএমএস পাঠাইতে পারেন, আপনার টিচারদের এসএমএস পাঠাইতে পারেন এখান থেকে, তার জন্য আর কি এটা পারচেস করে কিনতে হবে আর কি। বুঝা গেছে? এটা এই যে সেন্ড এসএমএস টু প্যারেন্টস when স্টুডেন্ট অ্যাবসেন্ট থাকলে এটা এসএমএস চলে যাবে। ওকে, বিভিন্ন নোটিফিকেশন থাকলে যাবে, এগুলো পারচেস করতে হবে, পারচেস না করলে হবে না। ওকে, তাহলে আমাদের ড্যাশবোর্ডে ব্যাক আসি। ড্যাশবোর্ড, ওকে। আচ্ছা, আমরা একটু ড্যাশবোর্ড সাজাবো, তার আগে আমরা একটু ব্রেকের থেকে ঘুরে আসি। আমরা 11টায় ব্যাক করতেছি, এখন আমি ব্রেক টাইম দিচ্ছি। তো আমরা লোগো চেঞ্জ করলাম, আমরা নাম দিলাম প্রতিষ্ঠানের, আর বাকি যেগুলো আছে অ্যাডভান্স, সেগুলো আমাদের পারচেস করতে হবে। তার ফ্রি দেখি কতটুকু করতে পারি। আচ্ছা, ড্যাশবোর্ডের নিচে দেখেন টিচার্স আছে, আমাদের এখানে কি দেখাচ্ছে, 0 স্টুডেন্ট আছে, 0 টিচার্স, প্যারেন্টস 0, ক্লাসও 0, তাই না? আমরা ফার্স্ট অফ অল কিছু টিচার্স অ্যাড করি আমাদের এখানে। ভাইয়া, জি, ভাইয়া প্লাগইনটার নাম কি? ডাব্লিউপি স্কুল প্রেস। ও আচ্ছা, ওকে, তো এখন দেখেন আমাদের নো কিছুই নাই, টিচার্স নাই একটাও। তো আমরা এখান থেকে ক্রিয়েট নিউ, এই দেখেন টাইনের পাশে ক্রিয়েট নিউতে ক্লিক করলাম। এখানে টিচার একটা ইমেজ, তো আপাতত আমি ইমেজ দিচ্ছি না। টিচার্স কি ফেল না মানে মেল না ফিমেল, এটা হচ্ছে এখান থেকে সিলেক্ট করে দেওয়া যাবে, তো মেলই দিলাম। দেখেন ফার্স্ট নেম ম্যান্ডেটরি, মিডল নেম ম্যান্ডেটরি না, লাস্ট নেম আবার ম্যান্ডেটরি। ওকে, তো মনে করেন ফার্স্ট টিচার আমার কায়েস ভাই, কায়েস রহমান দেন না কি দেন কায়েস ভাই? হ্যাঁ হাসানুর কায়েস দি ভাই। ও, হাসানুর কায়েস, হাসানুর কায়েস। ওকে, কায়েস ভাই, আর হচ্ছে ডেট অফ বার্থ মনে করলাম কায়েস বাইরে দিলাম হচ্ছে 90 দিলাম,
90 এর ফেব্রুয়ারি দিয়ে দিলাম, একটা দিয়ে দিলাম একটা আপাতত ডেট অফ বার্থ। গাইস ভাই ব্লাড গ্রুপ কি? এবি পজিটিভ। এবি, সরি এবি পজিটিভ, এবি পজিটিভ। একটা ফোন নাম্বার ইচ্ছা মতো একটা দিয়ে দিই। ওকে, কোয়ালিফিকেশন কি দিব? 10 বিএ এমএসসি দিয়ে দিই, এমএসসি। অ্যাড্রেস যশোর, সিটি যশোর, বাংলাদেশ, পিনকোড 7200 দিয়ে দিলাম। আচ্ছা, একটা ইমেল অ্যাড্রেস ইউজ করলাম এখানে। এই অ্যাড্রেস গুলো কি অটোমেটিক এনেছে যশোর এগুলো? হ্যাঁ, অ্যাড্রেসটা কি অটোমেটিক ভাবে বসে আছে? না অটোমেটিক্যালি বসে নাই। ওগুলো কিভাবে আসলো ভাই যশোর বাংলাদেশ? আপনার যদি এই এই ইসে যদি আপনি একবার ইনপুট দেন, সেটা হচ্ছে এখান থেকে নিয়ে নেয়। ওকে, তো ইমেইল দিলাম, ইউজার নেম কায়েস ভাইয়ের অ্যাকাউন্ট যে লগ ইন করবেন, আপনি একটা পারমিশন থাকবে তার ইউজার নেম। সাপোজ ইউজার নেম দিলাম কায়েস, পাসওয়ার্ড দিলাম 12345 12345। ইউজার নেম কায়েস, পাসওয়ার্ড 12345। ওকে, এরপরে আছে কি আছে স্কুল ডিটেলস। কায়েস ভাই কবে জয়েন করছেন একটু প্রিভিয়াসে দিতে, কায়েস ভাই প্রিভিয়াসলি জয়েন করছেন। সাপোজ জানুয়ারি মাসের 1 তারিখে জয়েন করছেন 20 সালের। সে বর্তমানে আছেন, লিভিং ডেট নাই। কারেন্ট পজিশন সে হচ্ছে টিচার, স্কুল তার লেকচারার হবে না। টিচার, তার কোড হচ্ছে সাপোজ 1200। কাইজার ওয়ার্কিং আওয়ার হচ্ছে 8 ঘন্টা। ওকে, একটা এমপ্লয়ি কোড থাকে বা আইডি বলতে পারেন আপনারা। ওয়ার্কিং আওয়ার 8 ঘন্টা দিলাম। কারেন্ট পজিশন, বর্তমান পজিশন কি, সে দেখা যাচ্ছে প্রিন্সিপাল হইতে পারে বা টিচার্স হইতে পারে, যে যে পজিশন থাকে। সাপোজ টিচার দিলাম, দিয়ে সাবমিট করে দিলাম। এটা হ্যাঁ, ডাটা সেভ সাকসেসফুলি ডাটা সেভ হয়ে গেছে। ওকে, সেভ হওয়ার পর অটো রিলোড নেবে। রিলোড নেওয়ার পরে যেখানে দেখা যাচ্ছে যে এমপ্লয়ি কোডে তো নেম হাসানুল কায়েস। এখন ইনচার্জ কোনো ক্লাস দেওয়া হয়নি, কোন সাবজেক্ট নেবে এটা এখন আমরা সিলেক্ট করি নাই, এই জন্য এই 2টা ঘর ফাঁকা আছে। এই যে আমরা এখান থেকে ভিউ করি, দেখেন চোখ মতো দেখা যাচ্ছে, এখান থেকে ক্লিক করে ভিউ টোটাল এই ইনফরমেশন দেখাচ্ছে কায়েসের। আমরা এখন কোনো ইমেজ দেই নাই, এই জন্য ইমেজটা শো করছে না। আচ্ছা, তো আমরা আর কয়েকটা টিচার অ্যাড করি। তো আমি এখন রেকর্ডিংটা অফ করি, কারণ একটা রেকর্ড তো হয়েছে অলরেডি টিচার অ্যাডের। এখন এটা একটু পুশ করে, সরি। ওকে, আমি টিচার্স, আমার 5টা টিচার্স অ্যাড করছি, 5 জন টিচার্স দিয়েছি। দেখেন ইনসার্ট সাবজেক্ট গুলো ফাঁকা আছে। তো আমি আগে ক্লাসটা সেট করি, এরপর এই অন্যগুলো সেট করবো। ক্লাসটা একটু সেট করে আসি। ওকে, ক্লাস ফাঁকা আছে। আমি এখন ক্রিয়েট নিউতে ক্লিক করলাম। আচ্ছা, ক্লাস নেম 6 এর থেকে শুরু করি, আমরা তো ছোট ক্লাসে পড়াবো না। ক্লাসের একটা নাম্বার থাকবে, সাপোজ 101 নাম্বার। ক্যাপাসিটি কতজন হয় ক্লাসে, কতজন স্টুডেন্টের ক্যাপাসিটি আছে আমার, সাপোজ 50 জন ক্লাস স্টুডেন্টের ক্যাপাসিটি আছে। টিচার্স, ইনচার্জ টিচার্স কে হবে এই ক্লাসের? ক্লাস 6 এ কাকে দেবো? আমাদের কায়েস ভাই হচ্ছে ছোট মানুষ, কায়েস ভাইকে দিয়ে এই ক্লাসের ইনচার্জ। ক্লাস 6 আছে, ইনচার্জ কায়েস ভাই। স্টার্টিং কবে থেকে ক্লাসটা শুরু হবে? মনে করেন আজকের থেকে ক্লাস শুরু হয়ে যাবে, আজকের থেকে ক্লাস শুরু হবে, তাই না? এই ক্লাস এন্ড হবে কবে? আজকের থেকে শুরু হবে, এন্ড হবে কবে আসলে? ওকে, এন্ডিং একটা ডেট দিলাম, সামনের মাসে 31 শেষ হয়ে যাবে সাপোজ। মানে একটা ক্লাসের শুরু শেষ আছে, যে এত তারিখে শুরু হবে, জানুয়ারি লাস্টে এত তারিখে শেষ হবে, তো একটা দিয়ে দিলাম যে সামনের মাসে শুরু শেষ হয়ে যাবে। ক্লাস লোকেশন, অর্থাৎ আপনার ক্লাসটা কত নাম্বার ফ্লোরে আছে বা কত নাম্বার, মানে লোকেশন বলতে কোন জায়গা যাবে। তো মনে করেন আমরা 3rd ফ্লোর বা 4th ফ্লোর দিয়ে দিলাম, যে এটা আমাদের 1st ফ্লোরে আছে। ক্লাস 6টা আমরা নিচেই রাখছি, 1st ফ্লোরে। আচ্ছা, ক্লাস ফি টাইপ
ক্লাস ফি টাইপ কি সাপোজ ফ্রি রাখলাম, ক্লাস ফি ফ্রি। ওকে, দিয়ে আমি এটা সাবমিট করে দিলাম। সাবমিট, ডাটা সেভ সাকসেসফুলি। তখন কি আমার ক্লাস 6 অ্যাড হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমি আবার পরবর্তী ক্লাস অ্যাড করব। তো এটা আমি আর রেকর্ড করছি না, পরবর্তী ক্লাসটা এটা আমি পুশ করে রাখি। 5টা ক্লাস অ্যাড করা হয়ে গেছে। এখন দেখেন আমরা কিন্তু ক্লাসে ইনচার্জ দিয়ে দিছি কে কে। এখন যদি আমরা টিচার্সে যাই, টিচার্সের ক্ষেত্রে যদি যাই, দেখেন আমরা ইনচার্জ দেখতে পাবো কে কোন জায়গায়। এই যে ইনচার্জ ক্লাস, শরীফ হোসেন ক্লাস 10 এর ইনচার্জ, শখ চক্রবর্তী ক্লাস 9 এর ইনচার্জ, ফিরোজ আহমেদ 8 এর ইনচার্জ, ঠিক আছে, अस्मिता বিশ্বাস 7, ওকে 6। মানে এই ক্লাসগুলোর ইনচার্জ এক একটা, আমাদের এখান থেকে একটা টিচার। এখন সাবজেক্ট হ্যান্ডেলিং কে কোন সাবজেক্ট নিবে, ঠিক আছে, এটা তো আসলে আমরা ঠিক করে দেইনি। তো এখন খেয়াল করেন, যদি ক্লাসের ভিতরেই দেখেন, ক্লাসের ভিতরে সাবজেক্ট নামে একটা অপশন আছে। ক্লাসের ভিতরে সাবজেক্ট নামে একটা অপশন আছে। তো দেখেন এখানে যদি সাবজেক্টে যাই, এখানে আমাদের কোনো অ্যাড করা আছে, এটা ডিলিট করে দিই। ওকে, ফাঁকা আছে। এখন আমি এখান থেকে ক্রিয়েট নিউ করি। দেখেন এখানে কি সাবজেক্ট কোড থাকবে, সাবজেক্ট নেম থাকবে, ফ্যাকাল্টি থাকবে, বুক নেম, অ্যাকশন। ওকে, হ্যাঁ, এখানে অ্যাকশন মানে কি বোঝাচ্ছে? অ্যাকশন বলতে মনে আছে না আপনাদের এডিট ডিলিট আপডেট? ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, এখানে ক্লাস দেখেন, ক্লাস ক্লাস কোনটা, ফার্স্ট 6 ক্লাস দি, ক্লাস 6। ওকে, এখানে দেওয়া আছে সহজ বাংলা, ফার্স্টে বাংলা দিলাম, যার সাবজেক্ট কোড মনে করেন 101। আর বাংলা আমাদের কোন টিচার নেবে, আমাদের কায়েস ভাই নেবে বাংলা। ওকে, কায়েস ভাই যদি কোনো বুক নেম চুজ করে দিতে চাই যে এই বুকটা পড়াইবো আমি, তাহলে দিতে পারে, সাপোজ বাংলা 1ই পড়াবে, বা সে অন্য কোনো বুক ফলো করতে পারে সেটা দিবে। আমি বুক নেম দিয়ে দিলাম সাপোজ বাংলা, বা আপনার কোনো যদি থাকে এই রকমের, যেমন বিভিন্ন গাইডের রেফারেন্স থাকে না, তো এইভাবে দিতে পারে, দিলাম বুক নেম। আচ্ছা, সেকেন্ড ইংলিশ, সাবজেক্ট কোড মনে করুন 102। টিচার্স কে নেবে, अस्मिता বিশ্বাস নেবেন ইংলিশ, উনি ইংলিশে এক্সপার্ট, ওনাকে ইংলিশে দেওয়া উচিত ছিল। সাপোজ উনি ওনার সাবজেক্ট ইংলিশ 1 দিলাম, আমি দিয়ে রাখলাম বাই ডিফল্ট, যে বুক নেম একটা বুক তো থাকে, প্রকাশনী একটা থাকে না, তো সেটার কথা বলতেছি আর কি। ম্যাথ, ম্যাথের সাবজেক্ট কোড মনে করুন 103। ম্যাথ কে নিবে আমাদের ফিরোজ আহমেদ ভাই, ক্রিটিক্যাল থিঙ্কিং এর মানুষ তো ম্যাথ নিবে। ম্যাথ 3, সরি ম্যাথ 1 দিলাম, দিয়ে রাখলাম। কিন্তু বুক নেম আপনারা যেগুলো রেফারেন্স করুন সেটা আপনারা হায়ার বুঝতে ম্যাথ পারছেন? দেন ভাই, বুঝি না, হায়ার ম্যাথ দেন, ক্রিটিক্যাল মানুষ তো হায়ার ম্যাথ সলভ করুক। ক্লাস 6 আমি হায়ার ম্যাথ দিয়ে দিয়া। আর ওদের অবশ্যই বিজ্ঞান থাকে, সায়েন্স, সাবজেক্ট কোড মনে করুন 104। টিচার শখ চক্রবর্তী, বুক নেম সায়েন্স 1। এরপর আরেকটা কি থাকতে পারে, এগ্রিকালচার, ধর্ম আছে। সাপোজ বুক নেম এগ্রিকালচার 1 দিয়ে দিলাম। আর টিচার শরীফ ভাই আমাদের 105। এখন সাবমিট করে দিলাম। আমাদের এগুলো দেওয়া করা শেষ। ক্লাস 6 এর জন্য সাবমিট, ডাটা সেভ সাকসেসফুলি। যে আমার ক্লাস 6 এর জন্য কিন্তু এটা হয়ে গেছে। ওকে ওকে, আমি যদি আবার নিচে যাই, এটা কিসের জন্য দেখেন ক্লাস 6, যদি এখানে ক্লাস 6 দিই, ক্লাস 6 এর সাবজেক্ট গুলো চলে আসছে। যদি ক্লাস 7 দিই, দেখেন কোনো সাবজেক্ট নাই কিন্তু, দেখেন ফাঁকা। তো আমাদের ক্লাস 7 এর জন্য দিতে হবে, তো পরবর্তী আমি রেকর্ডে রাখছি না, এটা পরে আবার ক্লাসে ব্যাক আসছে। আমরা 2টা ক্লাস অ্যাড করছি, এর ভিতর 2-3টা ক্লাস মানে अस्मिता বিশ্বাস আর শরীফ ভাই এনাদের একটু চেঞ্জ করে দেওয়া হয়েছে। তো এখন টিচার্সে যায়, আমরা দেখেন সাবজেক্ট হ্যান্ডেলিং এ খেয়াল করেন, টিচার সাবজেক্ট হ্যান্ডেলিং দেখেন শরীফ ভাই এগ্রিকালচার নেবে ক্লাস 6 এর, ব্র্যাকেটে দেখেন দেওয়া আছে। আবার 7 এর নেবে হচ্ছে সায়েন্স,
শরীফ ভাই দেখতে বুঝতে পারছেন এখানে, কিন্তু সে মূলত ইনচার্জ কিন্তু ক্লাস 10 এর, সে 10 এর দেখাশোনা করে। একটা স্যার কিন্তু একটা জায়গায় ইনচার্জ থাকে, তো সে 10 এর ইনচার্জ, সে এগ্রিকালচার নেবে হচ্ছে 6 ক্লাস 6 এর, আর সায়েন্স নেবে হচ্ছে ক্লাস 7 এর। ওকে, তো সোহাগ চক্রবর্তী দেখেন সায়েন্স এগ্রিকালচার দুইটা চেঞ্জ হয়েছে, ঠিক আছে। আচ্ছা, ইংলিশ ফিরোজ আহমেদ ভাই ম্যাথ নিচ্ছে হচ্ছে ক্লাস 6 এর, ক্লাস 7 এর ইংলিশ নিচ্ছে। আসমিতা বিশ্বাস ক্লাস 6 এর ইংলিশ ছিল, ক্লাস 7 এর ম্যাথ ছিল। ওকে, হাসানুর কায়েস ভাই 6 এও বাংলা 7 এও বাংলা। বিষয়টা কি বুঝতে পারছেন আপনারা? জি ভাইয়া। ওকে, কোনো ভেজাল আছে? এটা বুঝতে পারছি, আমাকে সাবজেক্ট গুলো দেখাই দিবে এখান থেকে ক্লাস ওয়াইজ। আমি যেটা দেখতে পাবো ক্লাস 7, ক্লাস 7 দেখাই দিবে কে কোনটা সাবজেক্ট নিচ্ছে, সেটা দেখাই দিবে যে ইংলিশ ফিরোজ ভাই নেবে ক্লাস কোনটা, স্যার কোনটা নেবে। যেমন টিচার্স যাই, এবার টিচার্স এর এখানে দেখি একটু সাবজেক্ট হ্যান্ডেলিং দেখেন। শরীফ ভাই আসলে কতগুলো সাবজেক্ট নেওয়া লাগবে, ক্লাস 6 এর এগ্রিকালচার, সায়েন্স নেওয়া লাগবে 7 এর, বাংলা নেওয়া লাগবে 8 এর, বায়োলজি নেওয়া লাগবে 9 এর, কেমিস্ট্রি নেওয়া লাগবে 10 এর। সেই সাবজেক্ট গুলো নিবে, প্রত্যেকেরই দেখেন এখানে দেওয়া আছে, এই সাবজেক্ট গুলো তারা দেখবে। ওকে, এখন দেখেন আবার আমরা যাব, এখন যদি আমি একটা সাপোজ স্টুডেন্ট অ্যাডমিশন নিয়ে আই, এখান থেকে স্টুডেন্টের ডাটা এনরোলমেন্ট করি। তো স্টুডেন্টে ক্লিক করলাম, স্টুডেন্টস, আমাদের এখানে কোনো স্টুডেন্ট নাই, তো ক্রিয়েট নিউ, আমরা একটা নতুন স্টুডেন্ট ক্রিয়েট করব। ক্রিয়েট নিউতে ক্লিক করলাম। আচ্ছা, আমার স্টুডেন্টের নাম, আসেন আমার স্টুডেন্ট কে কে হবেন স্টুডেন্ট, এখান থেকে হাসিবুর নিলয় আছে স্টুডেন্ট। ভাই আমাদের তো সেই স্বাস্থ্য অধিদপ্তরের মতো হয়েছে, চিকিৎসক আছে, কোটি কোটি টাকা ব্যয় আছে, কিন্তু কোনো রোগী নাই। কি করতে চাচ্ছেন আপনি? ওই যে স্বাস্থ্য অধিদপ্তরের মতো হয়েছে আর কি আমাদের, টিচার্স আছে কিন্তু স্টুডেন্ট নাই। ওখানে যেরকম কোটি কোটি টাকা ব্যয় আছে, চিকিৎসক আছে কিন্তু রোগী নাই, এরকম। আচ্ছা আচ্ছা, হাসিবুর কয়দিন আগে জন্মগ্রহণ করছে, একটা দিয়ে দিলাম যে প্লাস পজিটিভ। হাসিবুরের ফোন নাম্বার একটা এখান থেকে আমরা চেঞ্জ করে দিলাম। অ্যাড্রেস গুলো আমি আর নতুন করে দিচ্ছি না, যেটা আছে এখন ওইটাই, আর পার্মানেন্ট অ্যাড্রেসও সেম থাকবে, সেম অ্যাজ অ্যাবভ ক্লিক করে দিলাম। এখানে কারেন্ট অ্যাড্রেস দেওয়ার পরে যদি একই হয় তাহলে সেম অ্যাজ অ্যাবভ দিলে নিচেটা অটোমেটিক্যালি ফিল্ড হয়ে গেল। ওকে, ওইটাই রাখলাম। হাসিবুরের জন্য এতটুকু ইনফরমেশন নিলাম। এখন প্যারেন্টস ডিটেলস, হাসিবুরের বাবার সম্পর্কে না, হাসিবুরের আব্বু কারে বানাবো, আমি তো এটা টেনশনে পড়ে গেছি। হাসিবুর নিলয় আজিজউদ্দিন। নাম নাম বলেন, আমি কি দিয়ে কি দিব তো সব ঝামেলা। নিজের নাম মেনে নিলেন, বাবার নাম কি মেনে নিবেন না? লেখেন আজিজুল, লেখেন AZIZUR। আজিজুল ইসলাম নাকি হাকিম? হ্যাঁ, দেন রহমান ইসলাম, রহমান না। আজিজুল রহমান। ওকে, এখানে কিন্তু আমরা ছবি দিতে পারি, ছবি আপাতত দিচ্ছি না। ইউজার নেম, একটা ইউজার নেম দিব, পাসওয়ার্ড দিব যাতে সে লগ ইন করতে পারে পরবর্তীতে। তো হাসিবুর দিলাম, হাসিবুর পাসওয়ার্ড 12345, কনফার্মেশন পাসওয়ার্ড 12345, ব্লাড গ্রুপ দিলাম পজিটিভ, ইমেইল দিলাম একটা, আচ্ছা ওকে। এই যে এইখানটা, এখানে একটা ব্যাপার আছে, এখানে ইউজার নেমটা হচ্ছে হাজিবুরের আব্বুর নামটা দিতে হবে এখানে, কারণ প্যারেন্টস এর একটা পারমিশন থাকবে। ওকে, ইমেইলটাও azizul@gmail.com, ফোন নাম্বার দিয়ে দিলাম, এডুকেশন একটা লেভেলে আছে, তার প্রফেশন কি, জব হোল্ডার দিয়ে দিলাম, জব হোল্ডার সে একজন। ওকে, এখন এই যে অ্যাকাউন্ট ইনফরমেশন, অর্থাৎ এইগুলো হচ্ছে আপনার যেটা পারমিশন পাবে সেটা এইখানে দিলাম, hasibur@gmail.com, ইউজার নেম
হাসিবুর 1 2 3 4 5 4 5 স্কুলে কবে থেকে জয়েন করছে, মনে করো আজকের থেকে জয়েন করছে, বা প্রিভিয়াস একটা ডেট দিতে পারি যে 1 তারিখ থেকে সে জয়েন করছে। কোন ক্লাসের জন্য সে হাসিবুর? হাসিবুর ক্লাস 6 এ আমাদের স্টুডেন্ট, হাসিবুর ক্লাস 6, হাসিবুরের রোল নাম্বার হচ্ছে 1। সাবমিট। সেভ ডাটা। আমাদের ক্লাস 6 এ একজন জয়েন হয়ে গেছে। সেম ভাবে আমরা প্রত্যেকটা ক্লাসে আপাতত একজন করে রাখবো, প্রত্যেকটা ক্লাসে একজন করে রাখবো। তো এইগুলো আমি আর রেকর্ড করতেছি না প্রত্যেকটা ক্লাসের জন্য। সরি, দেখেন স্টুডেন্ট 5 জন, আমরা 5 জন স্টুডেন্ট অ্যাড করেছি, এটা আমরাও জানি যে প্রত্যেকটা ক্লাসে একজন করে অ্যাড করছি, 6 to 10 পর্যন্ত 5 জন। আমাদের টিচার্স 5 জন আমরা অ্যাড করেছি। আমাদের একটা প্যারেন্টস কিন্তু আমরা অ্যাড করেছি, মানে প্রথম যে স্টুডেন্ট অ্যাড করেছিলাম ওইখানে প্যারেন্টস ইনফরমেশন ছিল, তার মানে একজন প্যারেন্টস অ্যাড হয়েছে, বাকিগুলো আমরা স্কিপ করে গেছি। আমাদের 5টা ক্লাস অ্যাড করা হয়েছে। ওকে, তো আমাদের ড্যাশবোর্ডে মোটামুটি এটা আমরা দেখতে পাচ্ছি যে এগুলো অ্যাড করা হয়েছে। তো প্যারেন্টস যাই, একজন প্যারেন্টস নাকি আমরা অ্যাড করছি, দেখি দেখতে পাই কিনা তাকে। প্যারেন্টস, হ্যাঁ, হাসিবুর নিলয়ের এই যে প্যারেন্টসটা অ্যাড করা আছে। প্যারেন্টস নাম কি? আইজুল রহমান সাহেব, স্টুডেন্ট নাম হাসিবুর নিলয়। প্যারেন্টস আইডি এটা হচ্ছে মেইল আইডি। ওকে, এটা তার মেইল আইডি, প্যারেন্টস এর মেইল আইডি। তো ওকে আমাদের এখান থেকে দেখি ভিউতে, আমরা কিন্তু এখান থেকে ইনফরমেশন দেখতে পাবো। সে জব হোল্ডার একজন, সে মেল, এডুকেশন এমএসসি, ব্লাড গ্রুপটা অবশ্য সেট করি নাই। ওকে, তো এই প্যারেন্টসে গেলে আমরা প্যারেন্টস গুলো দেখতে পারবো। ওকে, তো আমরা ওইখান থেকেও কিন্তু প্যারেন্টস অ্যাড করতে পারি, আবার এইখান থেকেও কিন্তু প্যারেন্টস অ্যাড করে দিতে পারি। এই যে ক্রিয়েট নিউ আছে, এখান থেকেও কিন্তু আমরা প্যারেন্টস অ্যাড করতে পারি। তো আমি আর প্যারেন্টস অ্যাড করতেছি না, একটাই থাকলো। তো ওকে, তার মানে আমাদের স্টুডেন্ট আমরা অ্যাড করতে, টিচার্স অ্যাড করতে পারবো, স্টুডেন্ট অ্যাড করতে পারবো, প্যারেন্টস অ্যাড করতে পারবো, ক্লাস অ্যাড করতে পারছি, সাবজেক্ট অ্যাড করতে পারছি। ওকে, এখন খেয়াল করেন আমরা এখান থেকে আরো কিছু জিনিস অ্যাড করে দিই। আমাদের ক্লাস তো হবে, ক্লাসে একটু শিডিউল আছে না, টাইম টেবিল একটা ব্যাপার স্যাপার আছে। দেখেন এখানে টাইম টেবিল নামে একটা অপশন আছে। টাইম টেবিল ক্লাসেস এর ভিতরে ক্লাস অ্যাড করা হয়ে গেছে, সাবজেক্ট অ্যাড করা হয়ে গেছে, সাবজেক্ট মার্ক আমরা পরে অ্যাড করতেছি। আগে টাইম টেবিল দেখেন, এই যে টাইম টেবিল, কোনটা কোন ক্লাস কখন হবে সেই শিডিউলটা। তো দেখেন এখানে ক্লাস নেম কিন্তু সিলেক্ট করে নিতে, আমি ক্লাস 6 সিলেক্ট করি, দেখি কিছু দেখতে পাই কিনা। না, আমাদের কোনো টাইম টেবিল দেওয়া নাই। ওকে, তো আমরা ক্রিয়েট নিউতে ক্লিক করব। ক্রিয়েট নিউ, একটু ক্লাস কোন টাইমে কোন ক্লাসটা হবে এটা আমরা তো সেট করে দিতে হবে, তাই না? ওকে, তো আমরা এখান থেকে একটু সেট করে দিব ক্লাস 6, নিউ টেমপ্লেটই দেওয়া আছে। ওকে, সেশন আসলে কয়টা সেশন হবে আমাদের? আমরা 5টা সেশন দিয়েছি না, 5টা হবে। ক্লাস 6 এর কয়টা হবে? 5টা হবে। ওকে, আচ্ছা, এইখানে একটা ব্যাপার আছে যে ইনক্লুড লাঞ্চ, ব্রেক এন্ড লাঞ্চ কিন্তু অ্যাড হবে এইখানে মাথায় রেখে। তাহলে আমরা কি দেখো মাঝখান দেখা যাচ্ছে একটা সর্বোচ্চ একটা ব্রেক দিতে পারি, আমাদের একটা ব্রেক সেশন থাকতে হবে, তাহলে কি 6টা হতে পারে, একটা ব্রেক আর 5টা আমাদের সাবজেক্ট, তাহলে মোট 6টা সেশন হবে। দিলাম 6, ক্রিয়েট জেনারেট, সেটিং এ যাইতে হবে। সেটিং আমাদের আওয়ার কিন্তু অ্যাড করেন, নো ওয়ার্কিং আওয়ার অ্যাডেড। ওকে, তো আমরা এখান থেকে এই অ্যাডেড এর কথা বলতে, সেটিং মানে কি, আমরা এই যে জেনারেল সেটিং এ আসবো, দেখেন জেনারেল সেটিং, এই ওয়ার্কিং আওয়ার যদি অ্যাড না, আমরা একটু দেখেন ওয়ার্কিং আওয়ার, এখানে আছে ওয়ার্কিং আওয়ার, আগে ওয়ার্কিং আওয়ার অ্যাড করে আসি। ওয়ার্কিং আওয়ার বলতে কি বোঝায়, যে আমাদের এইটা কোন সেশনটা, যে ফার্স্ট সেশনটা আমাদের হবে কয়টা থেকে কয়টা হবে, ওকে, সেকেন্ডটা কতটুকু সময় ধরে হবে, এইভাবে। সাপোজ আমরা দিলাম আওয়ার নেম দিতে পারি, সেশন 1 দিতে পারি, যে কোনো একটা কিছু দিয়ে রাখতে পারি আমরা। সাপোজ আমরা যদি সেশন 1 দিবা, সাবজেক্ট নাম দিয়ে দিতে পারেন। আমি সেশন 1 দিলাম, কয়টা থেকে শুরু হবে এখান থেকে কমায় দিই, সাপোজ আমার 9টা থেকে শুরু হবে, বা 8টা থেকে দিলাম, সকাল 8টা থেকে শুরু হবে, কটা পর্যন্ত? 8টা 45 পর্যন্ত আমার একটা 45 মিনিট করে একটা ক্লাস। সরি, 8টা থেকে শুরু, এটা 8টা থেকে ফ্রম 8টা থেকে এইখানে হবে 8টা 45, 8টা 45 পর্যন্ত, মানে ক্লাস সেশন 1 শুরু হবে আমার 8টা থেকে 8টা 45। এটা কি টিচিং টাইম, ব্রেক না কিন্তু টিচিং টাইম।
8টা থেকে 8:45 আমার টিচিং টাইম। ওকে, তো আমি অ্যাড আওয়ার করে দিলাম, অ্যাড আওয়ার, ওইটা অ্যাড হয়ে গেল, একটা অ্যাড হয়ে গেল আমার, দেখেন একটা অ্যাড হয়ে গেছে আমার এখানে। ওকে, তো আমি সেকেন্ডটা দিলাম, সাপোজ সেশন 2 হবে আমার সেকেন্ডটা। 8:45 ছিল আমার সেশন 1, তার মানে 8:45 হবে এখান থেকে। 8:45 থেকে সেশনটা চলবে হচ্ছে আমার 9:45 মিনিটের কত হবে 30 পর্যন্ত, 9:30 পর্যন্ত টিচিং চলবে। সেশন 2 হয়ে গেল, সেশন 3 হবে, সেশন 3 এটা চলবে কত আমার 9:30 পর্যন্ত, তাই না? এটা হচ্ছে 9:30 থেকে 9:30 থেকে চলবে কত 10:15 পর্যন্ত, 45 মিনিট টিচিং টাইম। এখন এই 3টা হয়ে গেছে আমার, তাই না? 3টার পরে আমি একটা ব্রেক দিব, আমার 3টা সেশনের পরে, এই 3টা সেশনের পরে আমি একটা ব্রেক থাকবো, তারপর আর 2টা সেশন দিব। ওকে, তো সাপোজ এটা সেশন 4 হবে। সেশন 4-এ কি থাকবে, কত হচ্ছে 10:15, তাই না? 10:15 এখান থেকে দিয়ে 10:15 থেকে আমার 10:30 পর্যন্ত 15 মিনিট সাপোজ ব্রেক দিলাম। এটা হচ্ছে ব্রেক টাইম, অ্যাড আওয়ার, 15 মিনিট অনলি ব্রেক টাইম থাকবে। ওকে, তো ব্রেক টাইম আমি অ্যাড করে দিয়েছি, সেশন 4 ব্রেক 15 মিনিট, কত হয়েছে 10:30 পর্যন্ত। সেশন 5 কত হবে 10:30 থেকে 11:15 পর্যন্ত চলবে টিচিং টাইম। আর একটা দিলাম সেশন 6 চলবে 11:15 থেকে, সরি আচ্ছা 11:15 থেকে 12টা পর্যন্ত চলবে টিচিং টাইম, অ্যাড আওয়ার। তার মানে কি আমার সাবজেক্ট ছিল 5টা, প্রত্যেক টাইম 5টাই সাবজেক্ট, আর আমার ব্রেক টাইম একটা দিয়ে 6টা মোট। ওকে, আমার সেশন হয়ে গেছে। এখন যদি আমি ক্লাসের ভিতর যাই, ক্লাসের ভিতর টাইম টেবিলে যাই, এবার টাইম টেবিল আমার সেশন অ্যাড করা হয়ে গেছে। এখন আমি ক্রিয়েট নিউতে ক্লিক করি, ক্লাস 6 এর জন্য নিউ টেমপ্লেট দেওয়া আছে, সেশন কয়টা 6টা, জেনারেট। ওকে, এই যে এখানে চলে আসছে সেশন 6টা। তো প্রথমটা কি 8টা থেকে 8:45, সেশন 2 হবে 8:45 থেকে 9:30, সেশন 3 হবে 9:30 থেকে 10:15, সেশন 4 আমার ব্রেক টাইম 10:15 থেকে 10:30, সেশন 5 হবে আমার 10:30 থেকে 11:15, সেশন 6 11:15 থেকে 12টা, দিয়ে সাবমিট। ওকে, দেখেন এখানে চলে আসছে, সেশনগুলো চলে আসছে। ওকে, তো এখন দেখেন এই যে আমাদের কিন্তু এখানে মন্ডে আসার কারণ কি, আমাদের এই যে বেসিক যে সেটআপটা কিন্তু এটা মন্ডে থেকে শুরু করা আছে। তো এটা আমি দেখাচ্ছি পরে যে মন্ডে থেকে আসলে কেন আসলো, কারণ আমাদের বেসিক যে আছে ওয়ার্ডপ্রেসের যে ই, আমরা টাইম টেবিল বা ওইখানে স্টার্টিং উইক কিভাবে শুরু হবে ওইটা আমাদের সেট করে না, এই জন্য মন্ডে থেকে আসছে। ওইখান থেকে স্যাটারডে থেকে শুরু করে দিয়ে স্যাটারডে থেকে আসবে। যাই হোক, আমরা এটাই নিলাম। তো এই দেখেন বাংলা, মনে করেন এখানে বাংলা হবে, প্রথম সেশনটা কি বাংলা, এই বাংলা আটলান্তে নিয়ে আসলাম, এখানে ছেড়ে দিলাম, বাংলা এখানে অ্যাড হয়ে গেল। এরপরে সাপোজ ইংলিশ দিয়ে দিলাম, এরপরে সাপোজ ম্যাথ হবে, এরপরে সায়েন্স, এরপরে এগ্রিকালচার। ওকে, আমরা এই পাশে দেখতে পাবো। ওকে, অটোমেটিক্যালি সেভ হয়ে যায়। এখন দেখেন এই সোমবারে মনে করেন আপনার প্রথমে বাংলা ছিল, মঙ্গলবারে যে প্রথমে তো ইংলিশ হইতে পারে, তো প্রথমে ইংলিশ, তারপরে কি হবে ম্যাথ, তারপরে যে হবে বাংলা, এরপরে এই জায়গায় যে হবে এগ্রিকালচার, এরপরে লাস্টে যে হবে সায়েন্স, এইভাবে। তো আপনি ইচ্ছা মতো, তো আমি আমার ইচ্ছা মতো তোমাকে একটা দিয়ে দিলাম, মন যেটা হচ্ছে দিয়ে দেবো, তো সাজাচ্ছি না, আপনি একটু সাজাই নিয়েন সুন্দর করে।
कंट्रोल माइनस प्रेस करें ছোট হয়ে যাবে ওকে, তো আমার এটা হয়ে গেছে। এটা কিন্তু অটো সেভ হয়ে যাচ্ছে, ঠিক আছে? আপনার সেভে কোনো ক্লিক করা লাগবে না। মনে করেন আমি এখান থেকে বের হয়ে গেলাম, এটা আমার লাগবে না। ওকে, তো আমি আমার এখানে ড্যাশবোর্ডে চলে আসি। ওকে, এখন যদি আমি আসি আমার ক্লাস টাইম টেবিলে যদি আসি, একটু সিলেক্ট 6, এই যে 6 এর টাইম টেবিল এখানে চলে আসছে। ক্লাস 6 এর জন্য যে টাইম টেবিল আছে, দেখেন কয়টা থেকে কোন সাবজেক্ট কিরকম চলবে, কোন ডেতে চলবে, এটা এখানে চলে আসছে। তো এখানে ক্লাস 7 পর্যায়ক্রমে এগুলো আপনারা বসাই দিবেন, ঠিক আছে? প্রত্যেকটা যে এখানে বসাই দিতে পারেন, যে যেটার জন্য যে সাবজেক্ট সেটা অটোমেটিক্যালি সেট হয়ে যাবে। ওকে, তো আমি আর আদার্স গুলো আর বসাচ্ছি না। তো এটা হচ্ছে আমার এটার জন্য চলে আসলো। আচ্ছা, তো ওকে, এখন দেখেন যদি আমরা একটু খেয়াল করি যে সাবজেক্ট মার্কস ফিল্ড মানে কোন সাবজেক্ট আসলে কত মার্ক, আমরা সবই জানি, সবইতে 100, তাই না? তো এখানে যদি ক্রিয়েট নিউতে ক্লিক করি, ক্রিয়েট নিউ ক্লাস, কোন ক্লাস? ক্লাস 6 সাপোজ, সাবজেক্ট বাংলা, ফিল্ড কত? 100, কারণ আমাদের মার্ক তো সব 100-র ভিতরে কাউন্ট হবে। সাবমিট, বাংলার জন্য 100, বাংলার জন্য 100। ওকে, ক্রিয়েট নিউ ক্লাস 6 এর কি হবে? ইংলিশ কত? 100। ক্রিয়েট ক্লাস 6 সাবজেক্ট ম্যাথ, ফিল্ড কত? 100। তো ক্রিয়েট নিউ ক্লাস 6 ইংলিশ, তাই না? ম্যাথ দিছি, তাই না? সায়েন্স 100। 6 এগ্রিকালচার 100। ওকে, তো এটা মনে করুন হয়েছে, আমাদের মার্কগুলো বসানো হয়েছে প্রত্যেকটা সাবজেক্টে। এখন ক্লাসের ভিতরে যাই, দেখেন আরেকটা কি আছে, আপনার মার্কস আছে, এক্সাম আছে, মার্ক আছে। এক্সাম যদি আগে এক্সামটা দেখি, এক্সাম। এখন এক্সাম নেম, ক্লাস নেম, সাবজেক্ট নেম, স্টার্ট এন্ডিং ডেট কোনো কিছু নাই। তো ক্রিয়েট করে একটা এক্সাম ক্রিয়েট করলাম। ওকে, ক্লাস মনে করেন ক্লাস 6 এর একটা এক্সাম হবে, কি এক্সাম হবে? মিড টার্ম এক্সাম হবে। আর এখান থেকে স্টার্টিং ডেট শুরু হবে হচ্ছে আপনার আজকের থেকে দিলাম, আজকে থেকে শুরু হবে, শেষ হবে হচ্ছে আপনার 31 তারিখে গিয়ে শেষ হয়ে যাবে। ওকে, মনে করেন সাবজেক্ট সবগুলাই, সাবজেক্ট নেম সবগুলাই এই তারিখের ভিতর শেষ হয়ে যাবে, সবগুলা সাবজেক্ট। সাবমিট, ডাটা সেভ সাকসেসফুলি। ওকে, যদি দেওয়া আছে মিড টার্ম এক্সাম মিড টার্ম, ক্লাস নেম 6, সাবজেক্ট নেম এটা স্টার্টিং ডেট এন্ডিং ডেট এখানে দেওয়া আছে। এখন দেখেন খেয়াল করেন, আমাদের ড্যাশবোর্ডে যায়, একটু ড্যাশবোর্ড যদি নিচের দিকে দেখি, দেখেন এখানে দেওয়া আছে কিন্তু মিড টার্ম ফর ক্লাস 6, এই যে কবে থেকে? 26 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত এখানে চলবে। দেখেন এখানে অটোমেটিকলি দিয়ে দিছে, নোটিশ হয়ে গেছে অলরেডি। আবার এই পাশেও দেখেন নোটিশ হয়ে গেছে যে মিড টার্ম এক্সাম ক্লাস 6 এ শুরু হবে 26 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত, এখানেও চলে আসছে। বুঝতে পারছেন? এটা আমাদের ড্যাশবোর্ডে অলরেডি শো হচ্ছে। ওকে,
তো এখন দেখেন যদি আমরা এটা তো এক্সাম দিলাম, সাপোজ এক্সাম দিলাম, এখন আমরা মার্ক দিতে চাই, যে মার্কের অপশন আছে, মার্ক এখানে কি ক্লাস নেম 6, এক্সাম কি মিড টার্ম, সাবজেক্ট কোনটা বাংলা, অ্যাড টু আপডেট এখান থেকে আপডেট করতে পারবো আমরা, অথবা যদি আপনার কোনো এক্সেল ফাইল করা থাকে সিএসভি ফাইল সেটাও আপডেট করা যাবে। ওকে, অ্যাড আপডেট করে দিই। দেখেন ক্লাস 6 আমার স্টুডেন্ট কে আছে, শুধু হাসিবুর নিলয় আছে, তাই না? তো হাসিবুর নিলয় বাংলাতে আসলে কত পাইছে, মনে করেন 100 ভিতরে হাসিবুর নিলয় বাংলাতে পাইছে 80। আমি কোনো মানে রিমার্ক করতেছি না, ঠিক আছে? 100 ভিতর পাইছে 80 মার্কস, তার মার্কস ছিল টোটাল কিন্তু 100 ভিতরে 80 পেয়েছে। ওকে, তো সেভ মার্ক আমি সেভ করে দিলাম। যদি ক্লাস 6 আরো স্টুডেন্ট থাকতো তাদেরকে কিন্তু দেখাই, ক্লাস 6 কারণ সাবজেক্ট মনে করেন ইংলিশ, অ্যাড টু আপডেট, হাসিবুর নিলয় আছে ইংলিশে, সে কত পাইছে, 70 পেয়েছে। ইংলিশে কিন্তু আমাদের টোটাল 100 পেয়েছে 70, সেভ মার্ক। সেম ভাবে ক্লাস 6 এ ইংলিশের জায়গায় ম্যাথ দিয়ে দিলাম, ম্যাথে অ্যাড টু আপডেট, আমার যাতে স্টুডেন্ট একাই আছে, মনে করেন ম্যাথে একটু দুর্বল আছে 60 দিয়ে দিলাম। ম্যাথ, এবার সায়েন্স, মনে করেন সায়েন্সে কোনোভাবে পাস করছে তাকে 33 দিয়ে দিলাম, কোনোভাবে পাস করছে সায়েন্স, 100 এর ভিতরে 33 পেয়েছে। এগ্রিকালচার সেই বিষয়ে খুবই ভালো, এটাই সে মাশাআল্লাহ 82 পেয়েছে। ওকে, তো এখন যদি আমরা একটু দেখি যে ক্লাসেস মার্কস, আচ্ছা ভিউ মার্কস, সরি ক্লাস সেট করে নি, ক্লাস 6 এক্সাম মিড টার্ম এক্সামের ভিউ মার্কস যাই, হাসিবুর নিলয় বাংলাদেশে 80 পেয়েছে, অন্য আদার্স গুলো সবকিছু দেখা যাবে। ওকে, আবার এখান থেকে এক্সপোর্ট করা যাবে, প্রিন্ট করা যাবে, সমস্ত কিছু করা যাবে। ওকে, শুধু একটু পেইড হইলেই হচ্ছে, আর কিছু লাগবে না। এই যে এখানে প্রিন্ট অপশন অফ করা আছে, এগুলো পেইড ভার্সনের জন্য। ওকে, আচ্ছা এটা আমরা বুঝলাম। আরেকটা জিনিস দেখে আমাদের এখানে মোটামুটি ক্লাসের ভিতর যা আছে সব শেষ। এখন একটা জিনিস কি, এখন অ্যাটেন্ডেন্স, এই যে অ্যাটেন্ডেন্স মানে প্রথম থেকে কিন্তু ড্যাশবোর্ড, টিচার, স্টুডেন্ট, প্যারেন্টস, ক্লাসেস, অ্যাটেন্ডেন্স, এবার অ্যাটেন্ডেন্স। তো অ্যাটেন্ডেন্স দেখেন স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স, টিচার্স অ্যাটেন্ডেন্স। তো স্টুডেন্ট অ্যাটেন্ডেন্সটা একটু দেখি, স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স। ওকে, স্টুডেন্ট সাপোজ ক্লাস 6 এ কবে, আজকের ডেটটাই দিলাম, আজকের ডেট, যে অ্যাট আপডেট, এখানে কয়েকটা দেওয়া আছে, একজন করে স্টুডেন্ট আছে কিন্তু এখানে রিপোর্ট দেওয়া আছে, যেখানে কেউ একজন প্রেজেন্ট বা আপডেট কিছু নাই। ওকে, তো ক্লাস 6 ডেট, সরি এটা তো টিভি আছে, আচ্ছা আজকের ডেট, ক্লাস 6 কি আজকের ডেটে কোনো ক্লাস নাই নাকি? আচ্ছা, ক্লাস 6 হাসিবুর নিলয় আসছে। এখন দেখেন অল প্রেজেন্ট যদি দিই, এখানে যত স্টুডেন্ট থাকবে সবাই প্রেজেন্ট হয়ে যাবে। ওকে, যদি অ্যাবসেন্ট দেন, তো এখানে যদি অ্যাবসেন্টে টিক দিয়ে দিই তাহলে অ্যাবসেন্ট হয়ে যাবে। তো মনে করেন আমি অ্যাবসেন্ট দিয়ে দিলাম, যে হাসিবুর নিলয় অ্যাবসেন্ট আছে। ওকে, তো আমি সাবমিট করে দিলাম, সাবমিট, সে অ্যাবসেন্ট। ওকে, দেখেন এখানে দেখা যাচ্ছে হাসিবুর নিলয় অ্যাবসেন্ট, আমি কিন্তু কোনো কমেন্ট করিনি এখানে যে সে আসলে কেন আসে না, তার রিজনটা আমি কিন্তু দেইনি, কোন রিজনে সে আসলে আসে না। ঠিক আছে, এটা একটা রিজন আপনারা দিতে পারেন। আমি দিলাম নো কমেন্ট, তার সম্বন্ধে আমার কোনো কমেন্ট মন্তব্য নাই। সরি কি হয়েছে, অ্যাবসেন্ট। এখন দেখেন সে নো কমেন্টস, আমি কোনো কমেন্টস করি না তার সম্পর্কে। ওকে, তো এটা আমি দিয়ে দিলাম। এখন অ্যাটেন্ডেন্স, এটা এভাবে স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স আমরা দিতে পারি, যে কোনো ক্লাসে এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। ওকে, আচ্ছা টিচার্স অ্যাটেন্ডেন্সটা একটু যদি দেখি আমরা, টিচার্স অ্যাটেন্ডেন্স সেম ভাবে আজকের ডেটই দিয়ে দিলাম, আজকের ডেট অ্যাড, অ্যাড
আমাদের এই যে এইগুলো টিচার্স আছে তাই না, এর ভিতরে মনে করেন আমাদের 2 জন অ্যাবসেন্ট আছে, আসমিতা বিশ্বাস সোহাগ চক্রবর্তী আমাদের অ্যাবসেন্ট, বাকি 3 জন কি প্রেজেন্ট। তাহলে দেখেন যদি অল প্রেজেন্ট দিই তাহলে কিন্তু সবার টিক উঠে গেছে, কিন্তু আমি চাচ্ছি এই এই 2 জন তো অ্যাবসেন্ট, এই 2 জন অ্যাবসেন্ট বাকি সবাই প্রেজেন্ট, তো এই 2 জনকে টিক দিয়ে দিলাম। এবার সাবমিট করি, দেখেন 2 জন অ্যাবসেন্ট আর বাকি সবাই প্রেজেন্ট। কি অ্যাবসেন্ট থাকবে? সোহাগ চক্রবর্তী আর আসমিতা বিশ্বাস 2 জন অ্যাবসেন্ট থাকবে। তো সাবমিটে ক্লিক করলাম। আচ্ছা, ডাটা সেভ সাকসেসফুলি। দেখেন এখানে দেখাচ্ছে যে হাসানুর কাজ প্রেজেন্ট, আসমিতা বিশ্বাস অ্যাবসেন্ট, ফিরোজ আহমেদ প্রেজেন্ট, সোহাগ চক্রবর্তী অ্যাবসেন্ট, শরীফ ভাই প্রেজেন্ট। কোনো কমেন্ট করি নাই এদের সম্পর্কে। ওকে, তো হয়ে গেল এই তারিখে কে 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 আসলে আছে নাই বা নাই। আমরা যখন কয়েকদিন এবার প্রেজেন্ট দেওয়া হবে তখন আমরা দেখতে পারবো যে কোন কোন ডেটা আমাদের দেওয়া আছে, প্রেজেন্ট আছে, আর কোন কোন ডেটা নাই। ওকে, তো এইভাবে হচ্ছে স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স বা টিচার অ্যাটেন্ডেন্স অ্যাবসেন্ট প্রেজেন্ট দেওয়া যাবে। আচ্ছা, এর নিচে দেখেন কোন ইভেন্ট, যদি কোনো ইভেন্ট থাকে আমাদের, যদি কোনো ইভেন্ট থাকে তো আমরা এখান থেকে কোনো ইভেন্ট সেট করে দিতে পারি। ওকে, যদি কোনো ইভেন্ট দিতে চাই তো আমরা এখানে সেট করি। মনে করেন আমি এখানে ক্লিক করলাম, সাপোজ ক্লিক করলাম, এটা কোন ডেটে ক্লিক করছি আমি, এটা মনে করেন সাপোজ নেক্সট এই 28 তারিখেতে ক্লিক করলাম। 28 থেকে 30 তারিখ একটা ফাংশন রাখি। 28 তারিখ স্টার্ট ডেট, 28 তারিখ 9টা থেকে 30 তারিখ দিলাম, এন্ডিং ডেট 5টা পর্যন্ত। টাইটেল কি? স্টাডি টু হ্যাঁ, স্টাডি টুর প্যারেন্টস মিটিং। আচ্ছা কোনো কিছু দিলাম না। এক্সটার্নাল, এক্সটার্নাল, এখানে দেখেন এটা শো করবে আসলে কারা দেখবে। শো অল, শো টু টিচার্স অনলি, যে শুধু টিচার্সরা দেখবে নাকি প্যারেন্টসরাও দেখতে পারবে এটা। তো আমি শো অল রাখলাম, সবাই দেখতে পারবে। কালার ডিফল্ট কালার থাকবে, যেটা সেট করা আছে ওইটাই থাকবে। সেভ। 28 29 2 দিন, 30 তারিখে আমাদের শেষ, 28 তারিখ শুরু। ওকে, 28 29 2 দিন আমাদের কি চলবে, যে এখানে দেওয়া আছে অ্যানুয়াল টু সাপোজ। ওকে, ডেসক্রিপশন কিছু দিলে দিতে পারে, তো এটা সবাই শো করবে। ইভেন্ট, তারপর কোনো নোটিশ থাকলে নোটিশ, নোটিফাই, নোটিশ থাকলে এখান থেকে নোটিশ দিতে পারবো। নেম কি দেবো, ডেসক্রিপশন কি দেবো, টাইপ কি থাকবে। আমরা এখান থেকে যখন নোটিশ ক্রিয়েট করতে পারি, যেমন যদি ক্রিয়েট করি একটা কিছু, এটা নোটিশ দিলেন যে নেম কি হবে, এক্সাম নোটিশ সাপোজ, এক্সাম নোটিশ। রিসিভার কারা, যে রিসিভটা কারা করে, এটা এসএমএস এর ব্যাপার, কিন্তু এটা আমাদের পেইড ভার্সনের জন্য আর কি। তো অল ইউজার বা অল স্টুডেন্ট, অল প্যারেন্টস, টিচার বা কাউকে স্পেশালিও কাউকে দেওয়া যায় নোটিশটা। এখান থেকে দেখেন আমাদের যদি স্টুডেন্ট টিচার আছে তাদের নামও আছে, স্পেশাল দেওয়া। আমি দিলাম অল স্টুডেন্টের জন্য একটা নোটিশ যাবে, অল স্টুডেন্ট একটা নোটিশ। কিভাবে যাবে? এসএমএস, ইমেইল, অল, ইমেইলে যাবে। ঠিক আছে, কারণ সেই নোটিশ সম্পর্কে ডিসক্রিপশন লিখলাম, দিয়ে নোটিফাই করে দিলাম। তো আমার যেহেতু ইমেইল এটা প্রো ভার্সন না, সেহেতু যাবে না। ওকে, এটা হচ্ছে একটা বিষয়। এখন দেখেন এর নিচে হচ্ছে ট্রান্সপোর্ট সিস্টেম। ট্রান্সপোর্টে যায়, অর্থাৎ একটা প্রতিষ্ঠানে অনেক বাস থাকে না, গাড়ি থাকে না। তো এখান থেকে দেওয়া আছে ভেহিকল নেম, ভেহিকল নাম্বার, ড্রাইভার নেম, ড্রাইভার ফোন নাম্বার, রুট ফিস, ভেহিকলস, রুট অ্যাকশন। তো মনে করেন একটা রুট আমরা তৈরি করি, একটা ট্রান্সপোর্ট তৈরি করলাম। ভেহিকল নেম মনে করেন বাস, ভেহিকল নাম্বার 1001 নাম্বার, ড্রাইভারের নেম মনে করেন করিম খান, আর ড্রাইভারের ফোন নাম্বার সাপোজ এটা দিয়ে দিলাম। রুট ফি মনে করেন 500 টাকা, আপনাকে নিয়ে যাবে। আচ্ছা, ভেহিকল রুট কোন কোন রুটে যাবে, মনে করেন যশোর যাবে, খুলনা যাবে, মাগুরা যাবে, ঝিনাইদহ যাবে সাপোজ। যদি যশোরের ভিতর প্রতিষ্ঠান হয় তাহলে মনে করেন কোন সিতার মোড় যাবে, এরপরে হচ্ছে আপনার কি বলে টার্মিনাল যাবে, এরপরে আদার যেগুলো আছে কলবাড়ি মোড় যাবে, নিউ মার্কেট আসবে, এভাবে দিতে পারেন। তো আমি এগুলো দিয়ে রাখলাম, মনে করেন আপনার লোকেশন দিয়ে সাবমিট করে দিলাম। তো এখানে দেওয়া আছে যে বাস ভেহিকলস নাম্বার এই রুটে চলাচল করবে, রুট ফি 500 টাকা। এখন আপনার যদি মন চায় আপনি ইউজ করতেও পারেন, নাও পারেন, এটা আপনার ব্যাপার। ওকে, আর জেনারেল সেটিং থেকে তো আমরা সেটিং করলামই, জেনারেল সেটিং। ওকে,
এই যে এখানে হচ্ছে লিভ ক্যালেন্ডার যদি এখানে দিতে পারি, ওয়ার্কিং আওয়ার আমরা সেট করছি, জেনারেল সেটিং সেট করছি। এই যে এখানে লিভ ক্যালেন্ডার মনে করেন ক্লাস 6 উইকলি অফ কোন কোন দিন, আমি দিলাম ফ্রাইডে, যতগুলো ফ্রাইডে থাকবে সবগুলো অফ। ক্লাস 6 যতগুলো ফ্রাইডে আছে সেগুলো সেভ ডাটা। ওকে, এই দেখেন ক্লাস 6 নাম্বার অফ লিভ 5 ডেজ, মানে এই মাসের ভিতর সে 5 দিন ছুটি পাচ্ছে। বোঝা গেছে? এই আর কি 5টা শুক্রবার পড়তেছে এই জন্য আর কি দেখাইছে 5টা সে 5 ডেজ লিভ পাচ্ছে। ওকে, তারপরে মোটামুটি আমার এখানে শেষ। এখন দেখেন একটু দেখি আমরা এবার যে লগ ইন আসলে কিভাবে করবে। খেয়াল করেন এখানে কিন্তু আমার একটা প্যারেন্টস অ্যাজ আছে, সে হচ্ছে কে আছে, আইজুল সাহেব আছেন, তাই না? এনার কি আমি দিয়েছিলাম কোনো পারমিশন? ইউজার নেম কি ছিল? সম্ভবত আজিজুলই ছিল। দেখি একটু, আমি এখান থেকে লগ আউট করে বের হয়ে গেলাম। এখান থেকে আমি লগ আউট করে ড্যাশবোর্ড থেকে বের হয়ে গেলাম। এখন দেখেন কে ঢুকবে, এখন আমি ঢুকবো না, এখন আইজুল সাহেব ঢুকবেন, তার পাসওয়ার্ড 1 2 3 4 5 লগ ইন। হ্যাঁ হয়েছে। দেখেন আইজুল সাহেব যখন ঢুকছেন, দেখেন আইজুল রহমান এখানে তার মানে প্যারেন্টস ঢুকতে পারছে। তো প্যারেন্টস ঢুকে কিন্তু সবকিছু দেখতে পারছে না, দেখছেন কয়েকটা জিনিস দেখতে পাচ্ছে। ড্যাশবোর্ড, তার স্টুডেন্টের ইনফরমেশন, স্টুডেন্ট কি আছে, হাসিবুল নিলয়, হাসিবুলের ইনরোল ক্লাস, কোন ক্লাস এসে পড়ে, ক্লাস 6 এর যে ইনফরমেশন গুলো আছে সব সে দেখতে পারবে। তার ছেলের টাইম টেবিলটা একটু দেখে নিতে পারবে, এখান থেকে টাইম টেবিলে যাবে, সে টাইম টেবিলটা দেখে নিতে পারবে যে কিটা কোন ক্লাস কখন আছে সেটা দেখতে পারবে। তার কোন টিচার্স কোন কি নিচ্ছে সেগুলো দেখতে পারবে, টিচার্স কে কে আছে, এই যে কোন তার ছেলের কোন কোন সাবজেক্ট কোন কোন টিচার নাই সেটা দেখতে পারবে। তাদের ফোন নাম্বার এখানে আছে, টিচারদের ফোন নাম্বার চলে আসছে। আচ্ছা ওকে, এক্সামের কি অবস্থা, এক্সামে যদি যাই সে দেখতে পারবে এক্সাম যে এত তারিখ থেকে তারিখ একটা এক্সাম শুরু হবে, এই সাবজেক্ট গুলো হবে। তারপরে মার্কস যদি দেখতে চাই, অ্যাটেন্ডেন্স দেখতে চাই, দেখতে পারবে অ্যাটেন্ডেন্স দেখে অ্যাটেন্ডেন্সে গেলে সে দেখতে পারবে যে 0 নাম্বার অফ প্রেজেন্ট 0, সে একদিনও আসে নাই, নাম্বার অফ অ্যাবসেন্ট 0। ওকে, আচ্ছা এক্সাম মার্কস, লিভ ক্যালেন্ডার, যদি লিভ ক্যালেন্ডারে যাই তাহলে দেখতে পারবো কয়দিন ছুটি এই মাসে তার। ওকে, নাম্বার অফ লিভ ডেজ 4। ওকে, তো এইগুলা আছে। আর দেখতে যখন ইভেন্ট আছে কিনা, ইভেন্টে যদি ক্লিক করে দেখে যদি কোনো ইভেন্ট আছে কিনা, তো এই যে একটা ইভেন্ট আছে, অ্যানুয়াল ট্যুর আছে 28-29 দেওয়া আছে। ট্রান্সপোর্টে যদি সে দেখতে চায় ট্রান্সপোর্ট, তার বাচ্চাকে সে পাঠাবে, তো তখন সে দেখতে পারে যে এই বাস সার্ভিস আছে তাদের একটা ড্রাইভার, এই তার ড্রাইভারের ফোন নাম্বার, এই রুট ফি 500 টাকা, এই রুটে যায়। এখন যদি আপনার পছন্দ হয় আপনি পাঠাইতে পারেন, নাও পারেন। ওকে, এখান থেকে ড্যাশবোর্ড থেকে সেইগুলো দেখতে পারবে যে কতজন স্টুডেন্ট কতজন কি আছে এটা দেখতে পারবে। আর এখানে নোটিশ তো দেখাবে, এই যে নোটিশ দেখাবে, এই যে লিভ কোন কোন দিন আছে সেটা লিভ দেখাবে যে এই দিন লিভ আছে, সামনে এই ডেতে লিভ আছে, এই লিভ গুলো হয়ে গেছে আর এই লিভ গুলো আছে। ওকে, তো এই হচ্ছে একজন পিতা ঢুকে দেখতে পারবে। ওকে, সেই সেম ভাবে একজন টিচার ঢুকেও দেখতে পারবে যে টিচার যে আছে, সাপোজ যদি একটা টিচার ঢুকে আমাদের, তো এখান থেকে মনে লগ আউট হয়ে গেছে, এখন টিচার ঢুকলো আমাদের, সাপোজ কায়েস ভাই ঢুকলো, KAYES কায়েস ভাই দিয়েছিলাম 1 2 3 4 5। এটা যদি লগ ইন করি, দেখেন হাসানুর কায়েস আইডি কিন্তু এখানে চলে আসছে, হাসানুর কায়েস। এখন এই যে সে কিন্তু এই জিনিসগুলো সব দেখতে পাচ্ছে। তার কিন্তু পারমিশন আলাদা, টিচার্সের পারমিশন আলাদা, প্যারেন্টস এর পারমিশন আলাদা। প্যারেন্টস কি, তার স্টুডেন্ট তার মানে তার বাচ্চার জন্য সে যত ইনফরমেশন দরকার সেটা সে পাচ্ছে, কোন নোটিফিকেশন থাকলে পাচ্ছে, ক্যালেন্ডারে কিছু থাকলে অ্যাক্টিভিটিস থাকলে সেটা পাচ্ছে। আর একটা টিচার তার অনেক কিছু অ্যাক্সেস থাকে। ওকে, তো এখানে যেমন সেরকম দেওয়া আছে, বোঝা গেছে? এখন একটা বিষয় সেটা হচ্ছে যে আমরা এইখান থেকে সাইন আউট করে দিলাম, সাপোজ এইখান থেকে সাইন আউট করে দিলাম। এখন দেখেন আমি এই পেজটাকে কি করব, এতটুকু রাখলাম না। হ্যাঁ, আমাদের যে কাজটা করতে হবে একটু খেয়াল করেন, সেটা হচ্ছে যে আমি যদি এইখান থেকে আসি, আমি আমি আমার এডুকেশনে যাই, এখানে থাকবো না, মনে করেন আমি আমার এখানে চলে আসলাম। তো এখন আমি আমার অ্যাডমিন লগইনে যাই একটু, wp-login.php। ওকে, LEDE 1 2 3 4 5 এটা হচ্ছে আমার। তো আমরা যা যা করবো সেটা হচ্ছে এইখান থেকে লগ ইন থাকবে, এই লগ ইনে ক্লিক করলে আমাদের লগ ইন অপশন চলে আসবে, ওইখান থেকে হচ্ছে আমরা লগ ইন করবো, তাই না?
এর জন্য আমরা কোথায় যাব, যে এডুকেশন ড্যাশবোর্ডে আসলাম। এখান থেকে একটু সেটিং এ যাইতে হবে, আমাদের একটু সেটিং ঠিক করতে হবে। জেনারেল সেটিং এ যাই, একটু জেনারেল সেটিং আগে ঠিক করে আসি। জেনারেল সেটিং এ যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে, দেখেন ফার্স্ট অফ অল মেম্বারশিপ এনিওয়ান ক্যান রেজিস্টার, এটা দিয়ে দিতে হবে। এনিওয়ান ক্যান রেজিস্টার, এটা সেট করতে হবে। আর এখানে দেখেন সবার পারমিশন আছে, টিচার স্টুডেন্ট সবার পারমিশন আছে, এটা সমস্যা নেই, যে কেউ পারবে। সাইট ল্যাঙ্গুয়েজ ইউনাইটেড স্টেট, আমরা এখান থেকে অবশ্যই ঢাকাটা সিলেক্ট করে দিই, ঢাকা। ঢাকার টাইমটা সেট করে দিব। আর এখান থেকে মন্ডে থেকে শুরু হবে, এটা হবে অবশ্যই না, এটা স্যাটারডে থেকে শুরু হবে আমাদের উইক দিয়ে। সেভ চেঞ্জ, আচ্ছা ওকে। এখন আমরা যেটা কাজ করবো সেটা হচ্ছে, আমার কি হবে, এইখানে লগ ইন থাকবে, তাই তো। তো আমি তাহলে একটু কাস্টমাইজে যাইতে হবে আমার। তো আমি যদি একটু অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ জন্য একটা নতুন ট্যাব ওপেন করি, যে একটা নতুন ট্যাবে আমি কাস্টমাইজটা করি। তো এটা আমার কোথায় আছে, হেডার অপশনের ভিতরে আছে, এখানে লিখবো লগ ইন, তাই না। তো আমি যদি যাই হেডার অপশন, হেডার টপ হেডারের ভিতরে আবার নিচে আসে এই যে কোর্স অনলাইন। তো এখানে আমি দিলাম লগ ইন, ইউজার লগ ইন দিলাম, ইউজার লগ ইন। এই যে এখানে যে লিঙ্কটা হবে, এই লিঙ্ক আমার এই যে এইখান থেকে লিঙ্কটা আমি নিয়ে দেবো। এখানে লিঙ্কটা হবে এইটা, যে এই ডাব্লিউপি অ্যাডমিন দেবো না, এই জায়গা দেবো ডাব্লিউপি লগ ইন ডট পিএইচপি, লগ ইন ডট পিএইচপি। আমরা জানি যে ডাব্লিউপি হাইফেন অ্যাডমিন দিলেও হয়, ডাব্লিউপি হাইফেন লগ ইন ডট পিএইচপি দিলে হয়। তো আমরা এখানে ডাব্লিউপি হাইফেন লগ ইন ডট পিএইচপি দিলাম। ওকে, যে পাবলিশ করে দিলাম এটা। ওকে, আমি এইখান থেকে কি করলাম, এটা আমি এবার লগ আউট করে বের হয়ে গেলাম। সরি, এটা থেকে লগ আউট, ওকে। আমি এটা থেকে লগ আউট করে বের হয়ে গেলাম, এটা থেকে লগ আউট করে বের হয়ে গেলাম। আমি আছি কোন জায়গায়, এই জায়গাটা রিলোড করি। ইউজার লগ ইন আছে, এখন যদি আমি ইউজার লগ ইনে ক্লিক করি, যে আমাকে নিয়ে আসছে। এখন মনে করেন কায়েস ভাই সে তো প্যারেন্টস, বা আইজুল শেফ সে প্যারেন্টস, তো আমি এখান দিতে পারি আইজুল শেফ ঢুকবে পাসওয়ার্ড দিয়ে। দেখেন আইজুল সাহেব আমাদের সফটওয়্যার চলে আসছে। এটা কিন্তু এখন সফটওয়্যার হয়ে গেছে, ওয়েব বেস সফটওয়্যার, কারণ এখানে সমস্ত কিছু আপনি করতে পারছেন। তো সুন্দর নরমালি ফ্রি, কিন্তু আমরা মোটামুটি ভালো একটা সফটওয়্যার পেয়েছি। যে আইজুল সাহেব এখানে আছেন, তার পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, তার প্রোফাইল যদি চেঞ্জ করতে চান, পিকচারটা দিতে চান দিতে পারবেন, কোনো সমস্যা নেই এখান থেকে। ওকে, সে আবার লগ আউট করে বের হয়ে চলে যেতে পারবেন, সাইন আউট, সে লগ আউট করে বের হয়ে চলে যেতে পারবে। ওকে, তো এটা হচ্ছে আমাদের মোটামুটি ফ্রির ভিতরে খুব সুন্দর আমাদের একটা ওয়েবসাইট। ডু ইউ ওয়ান্ট টু লগ আউট? ওকে, লগ আউটই চাই আমি। তো এই হচ্ছে ছিল আমাদের। এখন এর ভিতরে কারো কোনো প্রশ্ন থাকলে বলেন।